নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চলে গেলেন স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ কবিরাজ। ময়ূরেশ্বরে তৃণমূলের বুথ সম্মেলন। কুষ্টিগিরিতে 472তম উরস উৎসবের সূচনা। টুলটুল আহমেদের স্মরণ সভা সিউড়িতে। কাশ্মীরের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দুবরাজপুরে। চিনপাই ভাগবত আশ্রমে বার্ষিক হরিনাম মহোৎসব। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি পালন গঙ্গারামপুরে। এবার সংবাদ। এবং মৃত্যুবেলা তার বয়স হয়েছিল 95 বছর। মানুষ হতে জন্মালে মরতে হবে, কিন্তু রবীন্দ্রনাথ কবি যেমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি সেই যৌবন থেকেই বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বিভিন্ন লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। এবং আমরা দেখেছি তাকে ডানপন্থী আন্দোলন অর্থাৎ ডানপন্থী রাজনৈতিক দল করতে, তাকে দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে সে অশান্ত বাংলায় যখন ছিল 7-এর দশকে, তখন খুব কম মানুষই কংগ্রেস করতে আসতো, কিন্তু এরকম কিছু মানুষ কংগ্রেস করতো, তাদেরকে দেখে আমরা সেই কলেজ জীবন থেকে 7-এর দশকে রাজনীতি শুরু করি। তার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ কবিরাজ। এবং তিনি আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন বইয়ে লেখালেখি করতেন। তার সাহিত্যের প্রতি দখল ছিল প্রচুর। এবং দুবরাজপুর শহরের, শুধু শহর নয়, বীরভূম জেলার বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গার আদি বৃত্তান্ত তিনি জানতেন। তিনি বিভিন্ন পত্রিকায় এভাবে লিখতেন, আমরা পড়েছি। এবং দুবরাজপুরে পৌরসভা, এই পৌরসভা 1975 সালে তৎকালীন আমাদের বিধায়ক ছিলেন শচীন্দ্রনাথ সাহু, মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, পৌরমন্ত্রী সুব্রত মুখার্জি। সেই সময় তিনি পৌরসভা গঠনের ক্ষেত্রে তার একটা অবদান ছিল, যে বিধায়ককে ধরে সেই সময় তারা কংগ্রেস করতেন, কংগ্রেসের সরকার ছিল। এবং দুবরাজপুর পৌরসভা
সৃষ্টিতে তার একটা বড় ভূমিকা ছিল। এবং 1975 সালে দুবরাজপুর পৌরসভা প্রথম জন্মগ্রহণ করে, তারপর পৌরসভা আজকে দেখতে দেখতে অনেক বছর পার করেছে। কিন্তু পৌরসভার গঠনে, পৌরসভার জন্মে কিন্তু রবি কবিরাজের একটা বড় ভূমিকা ছিল। তাই আজকে দুবরাজপুরবাসীর পক্ষে সত্যি খুব দুঃখের দিন। একজন ভালো মানুষকে, দুবরাজপুর যে উপকার করতেন, দুবরাজপুরকে ভালোবাসতেন, সেরকম মানুষকে হারালাম। অবশ্যই তার জন্য আমরা শোকাহত। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারবর্গকে সান্ত্বনা জানিয়ে এসেছি। তার বাড়িতে গেছিলাম, তার মূর্তিতে মাল্যদান করে এসেছি এবং চাইব তার পরিবারে যে কোনো রকম সহযোগিতা করার ক্ষেত্রে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হিসাবে আমি পীযূষ পাণ্ডে সবসময় তার পাশে থাকবো। আমার পিতা ছিলেন, সকাল 8:35 ত্যাগ করেছেন। উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু রাজ্য সরকার স্বীকৃতি দিয়ে, কেন্দ্র সরকার কোনো স্বীকৃতি দিল না। তার এই যে আক্ষেপ থেকে গেল শেষ জীবনটা, এটাই আমার শেষ বক্তব্য। কত বয়স ছিল? বয়স হয়েছিল 95। রাজ্য সরকার মোটামুটি ভালোই স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে দেয়নি। যথেষ্ট হেল্প করেছে, তার জন্য এখনও কেসও চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের পরিপ্রেক্ষিতে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলতে চাইছে? সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে দেখছি এখন ওইভাবে এখন কোনো রিকমেন্ড হয়নি, কিছু সেরকম পেপার পাচ্ছি না আমরা। তো সব পেপারই দেওয়া আছে। কর্মগুলো নিজেও একটা চিঠি লিখে দিয়েছিলেন সরাসরি কেন্দ্র সরকারকে, যে না ওনার প্রাপ্যযোগ্য। তারপরে বীরভূম জেলার মন্ত্রী দুবরাজপুর আদালত প্রথম উদ্বোধন করেছিলেন পতাকা। স্বাধীনতা প্রথম পতাকা তিনি উড়িয়েছিলেন? হ্যাঁ, উড়িয়েছিলেন কোর্টে। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী পতাকা দুবরাজপুর আদালতে প্রথম উঠিয়েছিলেন উনি। কেন্দ্র সরকার অবহেলা করেছে, মানে জোতনসই না, এটা কীভাবে পরিপ্রেক্ষিতে আটকে দিচ্ছে, কেন কে জানে। রাজ্য সরকার বলছে না এর প্রুফ আছে, সবই আছে, উনি ফাইট করে লড়েছেন, উনি প্রাপ্যযোগ্য, কেন এটা দেওয়া হচ্ছে না? এটাই। 5টা ছেলে, 4 বোন, 4 মেয়ে। এমনি তাছাড়া কি করতেন? আর আমার ডেলি দৈনিক পেপারের সাংবাদিক লিখছেন। আগে আনন্দবাজার ছিল, তারপর বর্তমান ছিল, এখন দৈনিক বীরভূম আরসিতে ছিল। তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, লেখালেখি ভালোই যুক্ত ছিলেন। সাহিত্য সম্মানও পেয়েছেন উনি বীরভূম জেলা থেকে। আপনার নামটা? আমার নাম আশিস কুমার কবিরাজ। লালটু মুখার্জি ও শেখ রেজ্জাকের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজ ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে কাশ্মীরে নিহত বীর সেনা জওয়ানদের আত্মার শান্তি কামনার্থে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর তৃণমূল কর্মীদের নিয়ে শুরু হয় বুথ সম্মেলন। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল 2 জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ, মলয় মুখোপাধ্যায় প্রমুখ। লোকসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতেই এই বুথ সম্মেলন। ভোটে সম্ভাব্য ফলাফল নিয়ে কথোপকথন হয় বুথ সভাপতি সহ বুথ কমিটির সদস্যদের নিয়ে। এই সভায় বিজেপিকে ভোট না দেওয়ার নিদান দিলেন অনুব্রত মণ্ডল। অল বুথের কর্মীরা যা পরিসংখ্যান দিলেন
আমার শতকোটি প্রণাম জানাই আপনাদেরকে নিয়ে। আপনারাই হচ্ছেন ভোটের অ্যাসেট, আপনারাই তো সৈনিক, আপনারাই তো লোকসভায় দেখাবেন হাজার হাজার ভোটের লিড, আপনারাই করতে পারেন, আপনারাই মানুষকে দিশা দেখাতে পারেন, আপনারাই মানুষকে রাস্তা দেখাতে পারেন, আপনারা সবকিছু পারেন। তাই বন্ধু, কয়েকটা কথা বলবো, বেশি কিছু কথা বলবো না। জেনে রেখে দেবেন, 19-এ যে ভোট লোকসভা মোদি ফিনিশ হবে, এই মমতা ব্যানার্জি ডাক দিয়েছে এক ব্রাহ্মণ ঘরের মেয়ে। আপনারা জানবেন 80 থেকে 100 সিট বেশি বিজেপি সরকার পাবে না, চ্যালেঞ্জ করলাম। আজকে আমি এই মৌলসরোবরে শিবতলা মাঠে বলে গেলাম 100 থেকে 80 থেকে 100-র বেশি সিট পাবে না, এটা আমি জোর গলায় বলে গেলাম। কিন্তু মানুষ ভোট দেবে না, উন্নয়ন করে নাই, মানুষের চাহিদা পূর্ণ করে নাই, মানুষ কিছু পায় না, মানুষ খালি পেয়েছে ধোঁকাবাজি আর তোমার মিথ্যা কথা। তুমি 1 নম্বরের মিথ্যা কথা প্রধানমন্ত্রী। তুমি মানুষের জন্য প্রধানমন্ত্রী নও, তুমি নিজের জন্য প্রধানমন্ত্রী। তুমি সম্পূর্ণ তুমি নিজেকে দেখো, মানুষকে দেখো না। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসছি, এরপরেই আবার লোকসভা বাজনা বেজে যাবে, তখন আবার আপনাদের কাছে আসবো। তাই বন্ধু, হাত জোর করে বলে যাচ্ছি, যারা বুথের কর্মী আছেন সবাইকে গিয়ে গ্রামে বলবেন, কেউ যেন বিজেপিকে ভোট না দেয়, ভোটটা যেন নষ্ট না করে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছে 42-এ 42, ইনশাল্লাহ 42-এ 42ই হবে, এই বলেই বক্তব্য শেষ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। জেলার একটি উজ্জ্বল সম্প্রীতি ক্ষেত্র পাড়ুই থানার খুষ্টিগিরি দরগাহ শরীফ। এর প্রতিষ্ঠাতা মহামানব হজরত সৈয়দ শাহ আবদুল্লাহ কেরমানি। তিনি 943 সালের 11 ফাল্গুন পরলোক গমন করেন। তাই প্রতি বছর 11 ফাল্গুন থেকে 15 ফাল্গুন উরস উৎসব অনুষ্ঠিত হয়। এই উরস উপলক্ষে বসে এক সম্প্রীতির মেলা, ধর্মীয় সভা, কাওয়ালি, বাউল সঙ্গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুষ্টিগিরির দরগাহ শরীফের পীর হজরত সৈয়দ বজলে রহমান কেরমানি সহ বাংলাদেশ ও কানাডা থেকে আগত অতিথিগণ উপস্থিত থাকবেন। হাফিজুর রহমান ও শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খুষ্টিগিরি। সিউড়িতে নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনের পক্ষ থেকে নৃত্যশিল্পী টুলটুল আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। সম্প্রতি দুর্গাপুরে এই শিল্পীর অকাল প্রয়াণ ঘটে। আজ সিউড়ির লিজ ক্লাবের অতনু বর্মন, তাপস বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ কথা, কবিতা ও সঙ্গীতের মাধ্যমে টুলটুল আহমেদের স্মৃতিচারণা করেন। বহু ছাত্রছাত্রী এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। এবং তার স্মরণে কিছু বলতে বলা হয়, এর থেকে বিব্রত হওয়ার কোনো অবস্থা বোঝার কিছু নেই। আমার জীবনের ছবিগুলো যাচ্ছিল এবং সেখানে একটা দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজ বৈকালে দুবরাজপুর মাদ্রিক সংঘ সংস্কৃতি ময়দানে কাশ্মীরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে। দেশাত্মমূলক সঙ্গীত দিয়েই স্মরণ সভা শুরু হয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক এসপি মিশ্র, বিশিষ্ট আইনজীবী প্রলয় মুখোপাধ্যায় প্রমুখ। যে ভারতবর্ষ কিন্তু বহু জাতি, বহু মত, নানা পরিধানের দেশ হয়েও ভারতবর্ষ কিন্তু নিজের সত্তা বজায় রাখতে সবসময় একত্র থাকে। ইউনিটি আমাদের আছে এবং এটা কোনো মতে ভেঙে দেওয়া যাবে না। কাশ্মীরকে ছিনিয়ে নেওয়া যাবে না ভারতবর্ষের মুকুট থেকে, এটা বুঝিয়ে দিতে হবে। কারণ কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারতবর্ষের কোনো প্রদেশই, শুধু কাশ্মীরটা ভারতবর্ষের মানচিত্র থেকে কেটে বাদ দেওয়া যাবে না। যে প্রচেষ্টা যারা করবে তাদের সমুচিত জবাব দেওয়ার মতো ক্ষমতা ভারতবর্ষের আছে। আজ স্মরণের দিন, আজ সংকল্পের দিন, আজকে মননের দিন। এখন আমার সমস্ত বিশ্ব জুড়ে, বিশেষ করে পাকিস্তানের সীমান্ত জুড়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, 1-2 বছরের মধ্যেই সম্ভবত পাকিস্তান আরো 4 টুকরো হয়ে যাবে। অথচ এই পাকিস্তানের
যারা নীতি নির্ধারণ করতেন, তারা বলেছিলেন আমরা ভারতের গায়ে সহস্র লক্ষ ক্ষতের সৃষ্টি করব, রক্তক্ষরণের ফলে লালটু মুখার্জি ও শেখ রেজ্জাকের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা তথা শ্রীল প্রভুপাদ ওং বিষ্ণুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আজ চিনপাই ভাগবত আশ্রমে বার্ষিক হরিনাম মহোৎসব অনুষ্ঠিত হল। এদিন ভোরে মঙ্গল আরতি, পূজাপাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ, হরিনাম সংকীর্তন ছাড়াও দুপুরে 10,000 ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। এই উপলক্ষে আশেপাশের গ্রাম ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অগণিত ভক্তের সমাগম ঘটে। হরে কৃষ্ণ। আজকে আমাদের এখানে ব্যাস পূজা মহামহোৎসব চলছে। জগৎগুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের এই গুরু পূজা, ব্যাস পূজা, এটি আমাদের স্থানটি হল চিনপাই শ্রী ভাগবত আশ্রম। এই ভাগবত আশ্রম রেজিস্টার্ড গৌড়ীয় সমিতির অন্তর্গত। গৌড়ীয় সমিতির প্রতিষ্ঠাতা আচার্য হলেন জগৎগুরু শ্রী শ্রী ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর। আমাদের এই মন্দিরের নাম ভাগবত আশ্রম, এটি গৌড়ীয় মঠ। সমস্ত গৌড়ীয় মঠই প্রভুপাদের আবির্ভাব তিথি তথা আজ ব্যাস পূজা উৎসব পালিত হচ্ছে। আমাদের এই চিনপাই ভাগবত আশ্রমে ব্যাস পূজা মহামহোৎসব পালিত হচ্ছে। এখন আমাদের বর্তমান আচার্য রয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম, জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর, যিনি প্রায় 6 বছর বয়সে তার পিতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে এসেছেন তার গুরুপাদ পদ্মের সেবায়। কুমার ব্রহ্মচারী থেকে বর্তমানে তিনি রেজিস্টার্ড গৌড়ীয় সমিতির সভাপতি ও আচার্য শ্রী গুরুপাদ পদ্মরূপে সমস্ত ভক্ত সজ্জনগণকে আকর্ষণ করছেন, দিব্য উপদেশ প্রদান করে অশান্তি জগতে শান্তি আনয়ন করছেন। এই গৌড়ীয় সমিতির অন্তর্গত চিনপাই শ্রী ভাগবত আশ্রমে আজকে ব্যাস পূজা মহামহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ব্যাস পূজা তথা গুরু পূজা, এই গুরু পূজাটি হল শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি। আজ তারই আবির্ভাব তিথিতে তার পূজা, গুরুপাদ পূজা, আজকে আমাদের ব্যাস পূজা মহামহোৎসব। রাধানি আনুগত্যে স্নেহ মঞ্জুরির প্রেম। গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসিটিভি, চিনপাই। দেওঘর অনুকূল সৎসঙ্গের পরিচালনায় ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি উপলক্ষে গঙ্গারামপুর গ্রামে এক মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে নাম কীর্তন, নগর কীর্তন ও মিলন মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রায় 10,000 মানুষের সেবা কার্য সম্পন্ন হয়। প্রহ্লাদ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, গঙ্গারামপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।